তো ওয়েলকাম বন্ধুরা জবস তমুসে আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য তোমাদের কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভারতের প্রত্যেকটি রাজ্যের কিন্তু যে নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী দেওয়া হয়েছে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমরা সবার প্রথমে এখানে উপরে দেখতে পারো জোনাল রিক্রুটমেন্ট অফিস কলকাতা। তো এখানে কলকাতা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, আমাদের রাজ্যেরই কিন্তু এই ভ্যাকেন্সিটি। এবং তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর, এখানে বলা হচ্ছে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ইনটেক ফর রিক্রুটমেন্ট ইয়ার 2024-25 অনলাইন রেজিস্ট্রেশন ডেট, এখানে বলা আছে তোমাদের 13 ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 22 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে যে অনলাইন যে এক্সামের ডেট সেটি বলা আছে 22 এপ্রিলে তোমাদের কিন্তু অনলাইন এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যে ডমিসাইল সেটি কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডমিসাইল সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড উড়িষ্যা স্টেটের যে ডমিসাইল সেটি কিন্তু তোমাদের হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু দুইটি ফেজে তোমাদের সিলেকশন প্রসেস করানো হবে। একটি বলা আছে এখানে 1 নম্বর বলা আছে ফেজ 1, এখানে তোমাদের ফেজ 1-এ প্রথমে কিন্তু এখানে অনলাইন তোমাদের যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে এবং অনলাইন এক্সামে পাস করার পর তোমাদের এখানে যে ফেজ 2, সেই ফেজ 2-এ তোমাদের কিন্তু এখানে র্যালির কথা বলা আছে, যেখানে তোমাদের হাইট, চেস্ট এবং মেডিকেল এক্সামিনেশন যেটি সেটি কিন্তু করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফি সেটি কথা বলা আছে, এখানে 250 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিটি সেটি কিন্তু অনলাইন মোডে তোমাদের পেমেন্টটি করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসবের মাধ্যমে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান আর্মি www.joinindianarmy.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, এখানে বলা হয়েছে 10+2 ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স উইথ, এখানে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ, মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড মিনিমাম 40% ইন ইচ সাবজেক্ট। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে। এখানে বলা আছে তোমাদের সাবজেক্টগুলি এখানে যদি থাকে তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্ট থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু ওভারঅল সাবজেক্টে 50% মার্কস থাকতে হবে এবং তোমাদের প্রতিটি সাবজেক্টে 40% করে মার্কস থাকলে তুমি কিন্তু এখানে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশানটি যদি না থাকে, নিচে তোমাদের এখানে আরেকটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, এখানে বলা আছে 10+2 ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স উইথ, এখানে বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি অ্যান্ড এখানে বলা আছে ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড মিনিমাম 40% মার্কস ইজ সাবজেক্ট। তো তোমাদের এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি অ্যান্ড ইংলিশ সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু এখানে 50% মার্কসের সঙ্গে পাস করতে হবে এবং প্রতিটি সাবজেক্টে তোমার কিন্তু 40% করে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়সের কথা বলা আছে 17.5 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। তোমাদের এখানে জন্ম তারিখের কথা বলা হয়েছে 1 অক্টোবর 2001 থেকে তোমার জন্ম তারিখ যদি এখানে 1 এপ্রিল 2007-এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে যে হাইটের ছাড় সেটিও কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে স্পোর্ট ম্যান হয়ে থাকো, স্পোর্ট পার্সন হয়ে থাকো, তাহলে তোমাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এখানে 2 সেন্টিমিটার তোমাদের হাইটের ছাড় দেওয়া হবে। চেস্টের কথা বলা আছে এখানে 3 সেন্টিমিটার তোমাদের চেস্টের ছাড় দেওয়া হবে এবং তোমাদের যে
ওয়েট, এখানে 5 কেজি তোমাদের ওয়েটে ছাড় দেওয়া হবে স্পোর্ট ম্যানদের ক্ষেত্রে, স্পোর্ট পার্সনদের ক্ষেত্রে। এবং তোমাদের এখানে এরপর 4 নাম্বার তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। এখানে গোর্খাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। এই ভ্যাকেন্সিটি কিন্তু শুধু ছেলেদের ক্ষেত্রেই, কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে চেস্টের কথা বলা হয়েছে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর আমরা সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে যে বোনাস মার্কস, সেই বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তোমাদের যদি এখানে রিলেশন সার্টিফিকেট থেকে থাকে, তোমার বাবা দাদা কিংবা কেউ যদি এখানে ইন্ডিয়ান আর্মিতে জব করে থাকে, তোমার যদি রিলেশন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমাদের কিন্তু এখানে 20 নাম্বারের বোনাস মার্কস দেওয়া হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এবং তোমরা যদি এখানে স্পোর্টম্যান হয়ে থাকো, স্পোর্ট পার্সন হয়ে থাকো, তোমাদের এখানে স্পোর্টের নাম দিয়ে দেওয়া হয়েছে। এই সব স্পোর্টে তোমাদের কোন কোন স্পোর্টে এখানে তোমাদের সার্টিফিকেট থাকলে কত করে নাম্বার দেওয়া হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে এনসিসি এ সার্টিফিকেট তোমার যদি থাকে, তাহলে তোমার কিন্তু এখানে 5 নাম্বার এখানে বোনাস মার্কস দেওয়া হবে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু এখানে 10 নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে। এবং এনসিসি সি সার্টিফিকেট থাকলে এখানে 15 নাম্বার তোমাদের বোনাস মার্কস দেওয়া হবে। এবং এনসিসি সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে আরডিসি প্যারেডে অংশগ্রহণ করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে 20 নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস তার এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, এই 2টি ফেজে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয় র্যালিতে তোমাদের কিন্তু অবশ্যই এখানে তোমাদের এক্সাম, যেটি এক্সামে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং র্যালিতে কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই যে ফটোগ্রাফ তোমাদের র্যালিতে 20 কপি, 20 কপি তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ তোমাদের যে কপি, তোমাদের যে ফটোগ্রাফ সেটি কিন্তু 20 কপি তোমাদের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এরপর তোমাদের এডুকেশন সার্টিফিকেট, তোমরা যে এডুকেশন সার্টিফিকেট তোমরা যে কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে সেই সার্টিফিকেটটি তোমাদের প্রয়োজন হবে। এবং তোমাদের এখানে বলা হয় ডোমিসাইল সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে, কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, রিলিজিয়ান সার্টিফিকেট, তুমি হিন্দু, মুসলিম, শিখ না খ্রিস্টান, এইসব তোমাদের যে রিলিজান, তোমার কোন ধর্ম সেই রিলিজনে তোমাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হবে, ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হবে, আনম্যারিড সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এনসিসি সার্টিফিকেট, তোমার যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু শো করাতে পারো। এরপর তোমাদের এখানে নিচে বলা আছে স্পোর্টস সার্টিফিকেট, তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই শো করাতে পারো। এরপর এখানে ডকুমেন্টস এখানে বলা আছে প্যান কার্ড, আধার কার্ড, এইসব তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে চাওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার রানিং নেওয়া হয়, তোমরা সকলেই জানো। তোমাদের কিন্তু এখানে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাদের 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের যে বিম পুল আপের কথা বলা আছে নিড টু কোয়ালিফাই, তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এখানে বলা আছে 9 ফিট ডিস রাখা হয়েছে, এখানে তোমাদের নিড টু কোয়ালিফাই করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স তোমাদের এখানে নিড টু কোয়ালিফাইং দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এটি কোয়ালিফাইং তোমাদের করতে হবে। তো এই সবগুলিতে তোমাদের কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না, তোমাদের কিন্তু সিম্পলি এইগুলি কিন্তু কোয়ালিফাই করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর সবার নিচে তোমাদের এখানে লিস্ট অফ এখানে স্কুল এডুকেশন বোর্ড, তো তোমাদের কোন কোন বোর্ড থেকে পাস থাকতে হবে তাহলে তোমাদের কিন্তু এখানে মান্যতা দেওয়া হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে বলা আছে কলকাতা, তো কলকাতার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন এখানে বোর্ড দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, এখানে বলা আছে কলকাতা। তারপর সবার নিচে তোমরা দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তো সব এখানে ওয়েস্ট বেঙ্গলের যত এখানে বোর্ড রয়েছে সব বোর্ডের নাম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে লিস্ট অফ গেম অ্যান্ড এখানে স্পোর্ট ফর এনরোলমেন্ট, তো তোমাদের কোন কোন স্পোর্টে তোমাদের সার্টিফিকেট থাকলে তোমাদের এখানে যে সার এবং তোমাদের যে বোনাস মার্কস দেওয়া হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ভ্যাকেন্সিতে কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও তাহলে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য।